বাংলাদেশের রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। মাসব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনকে ঘিরে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়। বিশেষ করে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মেলার ভেতর জমে উঠেছে কেনাকাটার ব্যস্ততা। এবারের মেলায় দেশি বিদেশি প্রায় ৩৫০টি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে। হল এ ও হল বি এই দুই প্রধান হল ছাড়াও প্রদর্শনী কেন্দ্রের বাইরের উন্মুক্ত এলাকাতেও বসেছে নানা ধরনের স্টল। মেলায় এসেছি, আমার ভালো লাগছে, আমি মা বাবার সাথে এসেছি। ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্য, আসবাবপত্র, তৈরি পোশাক, কসমেটিক্স, শিশুদের খেলনা ও হস্তশিল্প সব মিলিয়ে মেলাটি যেন এক ছাদের নিচে পূর্ণাঙ্গ বাজার। প্রতিটা স্টলই খুব সাজানো গোছানো এবং এনভায়রনটাও খুবই ভালো। সবকিছু মিলে ওভারঅল গতবারের তুলনায় এবার অনেক ইমপ্রুভ করেছে আর কি। বিভিন্ন দেশের পণ্যের মধ্যে ক্রেতাদের সবচেয়ে বেশি নজর কাটছে চীনা পণ্য। আধুনিক প্রযুক্তি, নতুন ডিজাইন এবং তুলনামূলক কম দামের কারণে চীনা পণ্যের স্টলগুলোতে ভিড় অন্য যে কোনো স্টলের চেয়ে বেশি। বাণিজ্য মেলায় প্রতি বছরই আসা হয়, এখানে অনেক কিছু কেনাকাটা করি, বন্ধু বান্ধবের সাথে আসি, আজকে ফ্যামিলির সাথে আসছি, অনেক কিছু কেনাকাটা করব। আর এখানে কিন্তু অনেক বেশি মানুষ আসে, অনেক কিছু অনেক বাইরে থেকে, ইন্ডিয়া থেকে তারপরে পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে দোকান আসে না, তো জিনিসগুলো অনেক ভালো হয়, তাই এখানে প্রতি বছর এসে কেনাকাটা করা হয়। আবার অনেক চাইনিজ অনেক ভালো প্রোডাক্ট আসে, এখানে কম দামে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো অনেক ভালো, ওইগুলো কেনাকাটা করতে আসি। মেলায় অনেক ভালো ভালো ফার্নিচার এসেছে, সো এখান থেকে ফার্নিচার নেওয়া হলো হাতিল থেকে। তো এবার নতুন অনেক আইটেম এখানে অ্যাড করা হয়েছে, সো ভালো। এবারে মেলার খাবারের স্টল সব কিছুর আয়োজন বেশ ভালো। বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার শুরু থেকে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো। মেলায় তুলনামূলক অনেক ভালোই বিক্রি হচ্ছে, বাট অন্য দিনের তুলনায় প্রথম দিনগুলোর তুলনায় এখন খুব ভালোই যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় বিক্রি কিছুটা কম। এবছর মেলা ভালো হয়নি। গত বছর যে মেলাগুলো ছিল লোকের জাঁকজমাট ছিল, দূর দূরান্ত থেকে লোক আসতো। এখন দেশের পরিস্থিতির কারণে দূর দূরান্ত থেকে লোক আসতে পারে না, আমাদের বেচা কেনার পরিস্থিতি খুবই খারাপ। বাংলাদেশে চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এবার পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের মতে এই মেলা দেশের শিল্প ও বাণিজ্য খাতে নতুন বিনিয়োগ ও রপ্তানির সম্ভাবনা তৈরি করছে। চলতি বছরে পেপার অ্যান্ড প্যাকেজিং খাতকে বর্ষ পণ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। রপ্তানি সম্প্রসারণ এবং পরিবেশ বান্ধব শিল্পকে উৎসাহিত করতেই এই খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা, শিশুদের জন্য 25 টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি এবং জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারছেন। আয়োজকদের আশা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই আসর দেশের ব্যবসা বাণিজ্যের নতুন গতি এনে দেবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের পরিচিতি আরও বাড়াবে। আফরিন মিম, CMG বাংলা।